দিস ইজ ভিভো V40 প্রো, ভিভোর একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। ভিভোর এই ফোনটি ছিল খুবই হাইপড, সো ডিভাইসটা অ্যাকচুয়ালিতে হাইপ উঠছে কিনা, লেটস টক অ্যাবাউট ইট। ডিভাইসটার ডিজাইনের কথা বলে থাকছে গ্লাস ফ্রন্ট অ্যান্ড গ্লাস ব্যাক। ব্যাক প্যানেলে আরও থাকছে মার্বেল লাইক ডিজাইন। এই ডিজাইনটার কারণে ফোনটা দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। ফোনটি যে একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন এবং এক্সপেন্সিভ স্মার্টফোন, ফোনের লুকসটা দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড ডিভাইসটা গ্লাস স্যান্ডউইচ স্ল্যাব হওয়ার কারণে প্রিমিয়াম লুকসের সাথে সাথে ফোনটা হাতে হোল্ড করতেও প্রিমিয়াম ফিল পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট। আরও থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+এর সাপোর্ট অ্যান্ড 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ডিসপ্লে প্যানেলে কন্টেন্ট দেখে বা ওয়াচ করে মারাত্মক লেভেলের এনজয় করা যাবে বিকজ অফ দিস কার্ভস। HDR10+ থাকার কারণে কন্টেন্টগুলো হবে কালারফুল আর ভাইব্রেন্ট। অ্যান্ড ডিসপ্লেটিতে গেমিং এক্সপিরিয়েন্সও হবে খুবই ভালো, বলতে গেলে টপ ক্লাস। 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে খুবই বেশি স্মুথনেসের ফিল পাওয়া যাবে। একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যা এক্সপেক্ট বা আশা করি, ডিসপ্লেটা এক্স্যাক্টলি তাই অফার করছে। ফোনটার সফটওয়্যারের কথা বলে সফটওয়্যার থাকছে FuntaCOS 14 অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। এই FuntaCOSটা একটা ফিচার প্যাকড এবং কাস্টমাইজেবল একটা ইউআই। স্মার্টফোনের কাস্টমাইজেশনস লাভাররা গনা লাভ দিস ইউআই। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ, 12GB র্যাম অ্যান্ড 256GB স্টোরেজ, 12GB র্যাম অ্যান্ড 512GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1 আর SD কার্ডের মাধ্যমে অবভিয়াসলি স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। ফোনটার হার্ট বা চিপসেটের কথা বলে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। ফোনটা থেকে মারাত্মক লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে, হোক সেটা গেমিং, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক, আর হোক সেটা মাল্টিটাস্কিং, ইচ অ্যান্ড এভরিথিং। ফোনটার পারফরমেন্স নিয়ে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর। তার কারণ হচ্ছে ফোনটাকে বা ডিভাইসটাকে হেভি ইউজার্সদের মাথায় রেখেই বাজারে আনা হয়েছে বা বাজারে রিলিজ করা হয়েছে। নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরাস। ক্যামেরাতে থাকছে ট্রিপল ক্যামেরা, আর 3টা ক্যামেরাই হচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সর। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর অ্যাপারচার হচ্ছে 1.9 এবং আরও থাকছে OIS। আরও থাকছে 50 মেগাপিক্সেলেরই টেলিফোটো লেন্স, সাথে থাকছে 1.9-এর অ্যাপারচার এবং থাকছে 2x অপটিক্যাল জুম এবং এই সেন্সরটাতেও থাকছে OIS। এবং ফাইনালি থাকছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ব্যাক সাইডে আরও থাকছে রিং LED ফ্ল্যাশ, যার কারণে ফোনটা আরও বেশি কুল লাগে। কুল লাগার সাথে সাথে ইউজফুলও অ্যাট দ্য সেম টাইম। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে 4K-তে 30 FPS-এ ভিডিও শ্যুট করা যাবে। থাকছে জাইরো EIS অ্যান্ড OIS। ফ্রন্টের কথা বলে ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K-তে ভিডিও শ্যুট করার অপশনস থাকছে। ডিভাইসটাতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা মারাত্মক ফাস্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ব্যাটারির কথা বলে থাকছে 5500 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা মারাত্মক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ডিভাইসটা 3টা কালার ভেরিয়েন্টসে পাওয়া যাবে, গান গ্যাস ব্লু, টাইটেনিয়াম গ্রে অ্যান্ড মুনলাইট হোয়াইট। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে $572, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 68,400 টাকার আশেপাশে হয়। গাইজ, আপনারা ভিভো V40 প্রো স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।